আপনার সংস্কার কমিশনের প্রত্যেকটা মিটিং উপস্থিত ছিল এবং তারা সেখানে তার যথাযথ ভূমিকা পালন করেছে। আমরা 2008 সালের আগে দিয়ে যখন নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আমরা আবেদন করতে দেখেছি, তখন যে 3টা ক্রাইটেরিয়া ছিল, সেই 3টা ক্রাইটেরিয়ার প্রেক্ষিতে 40টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। পরবর্তীকালে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 56টি। তার মধ্যে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশন যদি যথাযথভাবে চেক করে তাহলে 5 থেকে 60টির বেশি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সেই শর্ত পূরণ করতে এখন আর পারবে না। ইতিমধ্যে শেখ হাসিনার সময়ে ডিজিএফআই এক ব্যক্তি কেন্দ্রিক অনেক রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। নির্বাচন কমিশনের উচিত ছিল বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর অফিস ইত্যাদি চেক করে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন আছে কিন্তু রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া। নির্বাচন কমিশন এটা না করে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন জনগণের কাছে নিজকে একটা হাস্যস্কর পদ হিসাবে উপস্থাপন করেছে। আমরা দেখেছি নির্বাচন কমিশন মানুষের কোটি কোটি টাকা লুণ্ঠন করে যারা মানুষকে পথের ভিখারি বানিয়েছে তাদেরকেও নির্বাচন কমিশন কোনো কালো শক্তির ইঙ্গিতে নিবন্ধন দিয়েছে। সুতরাং আজকের এই জুলাই যোদ্ধা, এই বীর সৈনিক, এই গণতন্ত্রের পক্ষে নিরলসভাবে কথা বলে যাওয়া তারেক রহমানের দল আম জনতা দলকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করছি, আবেদন করছি। কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের অনুরোধ আর আবেদনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা বাংলাদেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আমি মানুষ এসে এই নির্বাচন ঘেরাও করব, কারণ এটা তারেক রহমানের প্রাপ্য। তারেক রহমান এই যে আপনার আমাদের ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে প্রতিদিন উপস্থিত থেকে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছে, রাজপথে সাবলীলভাবে উপস্থিত থেকে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে। আমরা তাকে পছন্দ করি এবং তার দল ইতিমধ্যেই বাংলাদেশের অধিকাংশ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। সে নিজে অত্যন্ত সৎ, নিজে অত্যন্ত সহজ সরল একজন দেশপ্রেমিক মানুষ। তার প্রতি শুভকামনা রইল এবং নির্বাচন কমিশনকে আবারও বলছি যে সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যে সমস্ত দলগুলো শেখ হাসিনার পদলেহন করে নিবন্ধন পেয়েছে, সেই বিএনএফ, সেই তৃণমূল বিএনপি, সেই আপনার দল সুপ্রিম পার্টি ইত্যাদি পার্টি, যে পার্টিগুলোর কোনো অস্তিত্ব নাই, যে পার্টিগুলোর রাজপথের উপস্থিতি নাই, যে পার্টিগুলোর কোনো রকমের সাংগঠনিক নাই, সেই পার্টিগুলো নিবন্ধন বাতিল করে আজকে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন এই আশা করছি এবং তার অনশনের প্রতি একত্রতা ঘোষণা করছি এবং তার স্বাস্থ্যের যে অবনতি করছে তার জন্য উদ্বিগ্ন প্রকাশ করছি। সরকারকে বলছি, আপনারা এখানে নীরব দর্শক হয়ে বসে থাকলে ভুল করবেন। এখান থেকে প্রয়োজনে আমরা যমুনাও ঘেরাও করতে আমরা যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।